আমার নাম জয়ন্তিকা রায়। বয়স বর্তমান ২৭ বছর। আমার বরের নাম বিমল রায়। শ্বশুরের নাম সুনিমল রায়। হ্যাঁ, আমি দেখতে বেশ সুন্দরী। এর পিছে অনেকের অবদান আছে, সেটা পরে বলবো। আমার বিয়ে হয় ৬ বছর আগে। আমার একটা ৪ বছরের ছেলে আছে। আমার বিয়ের অনেক আগেই শাশুড়ি মারা যান। আসল গল্পে আসা যাক। এইটা আমার জীবনের সত্য ঘটনা, যা আপনাদের কাছে গল্পরূপে প্রকাশ করব। ঘটনাটি ঘটে ১ বছর আগে। সকালে আমি বসে ছেলেকে খাবার খাওয়াচ্ছি, আর শ্বশুরমশাই পাশের রুমে বসে খাবার খেয়ে বসে আছে। শ্বশুর পাশের রুম থেকে বলল, বৌমা, একটু এখানে আসো তো। আমি গিয়ে বললাম, কি বাবা, কিছু বলবে? শ্বশুরমশাই বললেন, বিমল কবে আসবে, বলেছে তোমাকে? আমি বললাম, না বাবা। আর কিছু না বলে বলো, যাও বৌমা। আমি চলে এলাম। দুপুরে রান্না করি, স্নান করি, শ্বশুরমশাকে ডাকতে দিলাম খাবার খাওয়ার জন্য। বাবা আসেন, খেয়ে নেন। তিনি আসতে লাগল। আমার কাছে এসে আমার গায়ে হাত থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো ভুল করে লেগেছে, তাই কিছু না বলে খাবার দিতে গেলাম। খাবার খেয়ে উঠে আবার ঘরে চলে গেল। কিন্তু এইবার গাটা অনেকটা চাপ দিয়ে গেল। আমি শিহরিত হয়ে গেলাম। তিনি একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি কিছু না বলি খাবার খেয়ে আবার ঘরে গেলাম। কিছুক্ষণ পর দেখি তিনি ডাকছেন, বৌমা, একটু শুনে যাও তো। আমি গিয়ে বললাম, কি হয়েছে বাবা? আমাকে বলল, বৌমা, পা একটু টিপে দাও তো। আমি বললাম, ঠিক আছে বাবা, আপনি শুয়ে যান, আমি পা টিপে দিচ্ছি। পা টিপে দেওয়ার সময় দেখি শ্বশুর আমার পেটের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে আবার মুখ ঘুরিয়ে নিলাম। কিছুক্ষণ পর তিনি বললেন, বৌমা, একটা কথা বলবো। আমি বললাম, বলিন। বলি, কিছু মনে করবে না। আমি বললাম, না, আপনি বলেন। বললেন, বৌমা, তুমি এত সুন্দরী কি করে হলি? তোমার সৌন্দর্য অনেক গভীর আর অনেক বড়। এত বড় হলো। আমি তাড়াতাড়ি আমার পেটি কাপড়টা ভালো করে দিয়ে মুখ নিচু করে বসে থাকলাম। শ্বশুরমশাই উঠে মুখটা উঠিয়ে বললেন, কি বৌমা, বল। আমি বললাম, জানি না। তিনি বললেন, আমি জানি, বলবো। আমি কিছু না বলে মুখ নিচু করে থাকলাম। আবার আমার মুখটা উঠিয়ে বললেন, বলবো। আমি কিছু বললাম না। তিনি বললেন, তোমার রুয়াতে বেশি, তাই এত বর। আমি বললাম, বাবা, আমি যাই, বলে উঠে যাব। সেই সময় শ্বশুর আমার হাত দিয়ে ধরে আবার বসিয়ে দিল। আমি কি করব ভেবে পাচ্ছি না। এইদিকে শ্বশুরের হাত এখনো আমার গায়ে। আমি বললাম, ছাড়েন বাবা, কি করছেন? গলাতে আমার গাটা শক্ত করে ধরল। আমি বললাম, বাবা, কেউ চলে আসবে, ছাড়েন। বললে, কেউ আসবে না। তিনি আবারও বললেন, একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম, হ্যাঁ, বলেন। তিনি বললেন, বৌমা, তোমাকে কতজন নিয়েছি? তুমি যে দেখতে, তোমাকে না নিয়ে কেউ ছাড়বে? আমি বললাম, বাবা, কি বলছেন? আমি আপনার বৌমা। তিনি বললেন, তাতে কি হয়েছে? আমি তো আর নিচ্ছি না, শুধু জিজ্ঞেস করছি। এদিকে অনেক দিন থেকে না দিয়ে আমিও কেমন হয়ে যাচ্ছি। শ্বশুরের কথা শুনে আমি তো বেশ ঘাবড়ে গেলাম। বললেন, কি বৌমা, বল। আমি বললাম, না, শুধু আপনার ছেলে আমাকে নিয়েছিল। এদিকে আমার স্বর কাঁপতে লেগেছে। শ্বশুর বলছে, মিথ্যা বলিও না বৌমা। এরকম একটা সুন্দরীকে কেউ নেয়নি, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে কি পাগল মনে হয়? আমি বলি, সত্যি বাবা, কেউ না। এবার তিনি রেগে জোরে ধরে বলল, বলো না তো, তোমারটা আজকে ছিঁড়ে ফেলব। আমি বললাম, ছাড়ুন, বা ব্যথা করছে। তাতে কোনো লাভ হল না, উল্টে আরও শক্ত করে ধরলে। আমি ব্যথায় ছটফট করতে লাগলাম। তিনি আর একটা হাত দিয়ে কোমর ধরে, আমি ব্যথা সহ্য করতে না পেরে বললাম, শোনেন বাবা, বলছি। তিনি ছেড়ে বললেন, বল। এদিকে আমি ছাড়া পেয়ে উঠে পালাতে যাব। আবার আমাকে ধরে পিছনে জোরে ৩-৪টা চড় মেরে বলল, কোথায় পালাচ্ছ? আমি আবার বললাম, বাবা, দয়া করে ছেড়ে দেন। সে বলল, ছেড়ে দেব, আগে বল। আমি বললাম, বলতে পারবো না। তাতে তিনি আবারও চড় মারল পিছনে। আমাকে বিছানায় ফেলে চেপে ধরল। বললাম, বাবা, ব্যথা হচ্ছে, ছাড়েন, আমি বলছি।
সে আমাকে উঠিয়ে বসালেন। বল, বৌমা কি নিয়েছে তোমায়? আমি বললাম, কিছু বলবেন না তো আর? ছেলেকেও বলবেন না। বললেন, ঠিক আছে বৌমা, বল, আমি কাউকে বলবো না। বললাম, আমায় কেউ বাইরের লোক দেয়নি, আমার পরিবারের লোক আমাকে দিয়েছে। তিনি কৌতূহল হয়ে বললেন, কি বৌমা, তাড়াতাড়ি বল। বাবা আর দাদা আমাকে দিয়েছে। সে বলল, কি বৌমা, তোমার বাবা তোমাকে দিয়েছে? হাত দিবি না, কেন এরকম একটা মেয়েকে না দিয়ে থাকা যায়? আমি আর কিছু বলতে পারছি না, লজ্জা। এদিকে তাকিয়ে দেখি লাভ আছে, আমি লজ্জা আবার মুখ নামিয়ে নিলাম। সে বলল, বৌমা, আর একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বাবা বলেন। বললি, তুমি তো জানো তোমার শাশুড়ি অনেক দিন আগে মারা যায়। সেদিন থেকে আমাকে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে দিন চালাতো না। আর এইদিকে আমার বাবুটা একটা বউ চাইছে। তাই অনেক দিন থেকে তোমাকে নেব বলে স্থির করি, কিন্তু সাহস হয় না। কিন্তু আজ থাকতে না পেরে দুবার তোমার গায়ে হাত লাগাই। তুমি কিছু বললে না দেখি আমার সাহস বেড়ে যায়। তাই তোমাকে কথা বলি, আর কি কি তোমাকে দিয়েছে তাও জিজ্ঞেস করে ফেলি। বৌমা, আমার বাবুটাকে একটু শান্ত করে দাও। এদিকে আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু ভুলতে পারি না, তাই চুপচাপ আছি। তাই দেখি শ্বশুর আমার একটা হাত তার বাবুর উপর রাখল। আমি হাত সরিয়ে নিই। শ্বশুর আমার মুখ ধরে তুলে ভিক্ষা চাইতে লাগলো। দয়া করি বৌমা, না করো না। এদিকে আমিও থাকতে না পেরে বললাম, ঠিক আছে বাবা, কিন্তু কাউকে বলবেন না। বলি তাহলে? তিনি আমার হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কাউকে বলবো না। শ্বশুর উঠে বাবুটাকে আমার সামনে নিয়ে আসতে আমি অবাক ভয়ে শ্বশুরের মুখের দিকে তাকালাম। সে বলল, কি হয়েছে বৌমা? বললাম, বাবা, আপনার বাবুটা অনেক বড়, আমার ভয় করছি, আমি নিতে পারবো না। তিনি বললেন, কিছু হবে না বৌমা, বলে আমার কাছে তার বাবুটা দিল। আমি কিছু বলতে পারছি না, শুধু হাঁপাচ্ছি। বললাম, বাবা, আসলে একদিনই মেরে ফেলবেন নাকি? সে শুধু বলল, দেখো না কি করে আজ। আমি বললাম, বাবা আসতে আপনার বাবুটা আমি নিতে পারবো না। অনেক দিন পর কারো, সে আমি শিউরে উঠলাম। আমাকে বলল, বৌমা, তোমার মেয়েটা তো অনেক সুন্দর। এইদিকে আমিও সুখের সাগরে ভেসে গেলাম। অনেকক্ষণ পর আমি বললাম, না বাবা, আমি খেতে পারবো না, আমার এগুলো ভালো লাগে না। কিন্তু এইদিকে বাবা আর দাদা যতবার দিয়েছে ততবারই আমি খেয়েছি। তাও মিথ্যা বললাম যে আমার ভালো লাগে না, কিন্তু সেটা আমার বেস্ট খাবার। আমার যখন বিয়ে হয়নি তখন সকাল দুপুর রাতে আমি বাবা দাদা রান্না খাবার খেতাম। থাক, সে কথা পরে কোনো দিন বলবো। এইসব ভাবতে ভাবতে দিলাম সব খেলে। এবার শ্বশুর সব খেয়ে বলল, বৌমা, তোমার সবটা খেলাম, আমারও খেতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। এবার শ্বশুর উঠে আমি উঠে দাঁড়াতে গেলে শ্বশুর বলে, কোথায় যাচ্ছ? আমার বাবুকে শান্ত করবে। আমি হাত পা ধরে বলি, দয়া করে ছেড়ে দিন বাবা, আমি আর পারবো না। তাই দেখি শ্বশুর পানি নিয়ে আসি আর আমাকে খেতে বলি। আমি খেয়ে কাঁদতে কাঁদতে বলি, বাবা আজকে ছেড়ে দিন, আজকে একটুও শক্তি নেই, প্লিজ বাবা, আজকে ছেড়ে দিন। সে বলি, বৌমা, তোমার খাবারটা আমি খেয়ে ফেলেছি, এবার চিকেনটা খেয়ে তুমি বাড়ি যাও। আমি না বলতে বলতে শুধু পূর্ণ চোখে দেখছি। এসে সে বলি, না বৌমা, তোমার মতো কারো মেয়ে দেখিনি,